ওই হাদি মারা গেছে রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ, আমরা একটা নক্ষত্র হারায় ফেলাইছি বাংলাদেশ থেকে। এটাই বোঝা গেল যে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবো ওরাই শহীদ হইব। তাহলে বুঝ কি অবস্থা। পোলাটা লেগে অনেক খারাপ লাগতেছে, অনেক। জুলাইয়ের পোলাপানের লেগে এত খারাপ লাগে না। উসমান হাদির ওর কথাগুলা মানে হৃদয়ে ছুঁয়ে যায়, এত সুন্দর ভাই। ও কই থেকে মানে মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, এতই করতে পারে ভাই, আমার মানে আসলে মানে বলার বাইরে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আমার তো হিংসা হইতেছে। আল্লাহ এত এত মর্যাদাবান মৃত্যু কয়জনের দেয়? কয়জনের ভাগ্যে এত মর্যাদাবান মৃত্যু আছে, যার মৃত্যুতে কোটি কোটি মানুষের চোখের পানি পড়ছে। আল্লাহ যেন আমাদেরকে এরকম মৃত্যু দান করে, শহীদ হিসাবে কবুল করে। কোপাল, কোপাল মানে হিংসা মানে, আর ওর জন্য আমার কলিজাটা ফাইটা যাইতেছে। আমি কি লেগে জানি না, এই যে এত জুলাই যোদ্ধা মোদ্ধা মরছে, আমার এরকম লাগে নাই ওই যে কি এর বেলে দুই ভাই না কি জানি ওরা মুগ্ধ টুগ্ধ ওগুলো লেগে এত কষ্ট লাগে নাই। কিন্তু হাদির লেগে কি লেগে জানি আমার মানে ভিতরে পরানটা জ্বলতেছে, জানি না। কিন্তু মানে চোখের কোণাতে পানি আয়া পড়ছে অজান্তেই। মানে মানুষরা আসলে যে কত মানুষের ভালো যে মানে ওরে ভালোবাসে, মানে বইলা বুঝাইতে পারবো না। আল্লাহ যাতে তার শহীদি মর্যাদা দান করে তার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়, আমিন। এই দোয়াটাই করি। চিন্তা কর, মানে ভারত বিরোধী কথা বলেই জীবন শেষ, বুঝতে পারতেছো? ভারত আমাদের কিভাবে মানে আমাদের বাংলাদেশটা ফুল নিয়ন্ত্রণে রাখছে। এইভাবে চলতে থাকলে তো সামনে ভারত আমাদের দেশ দখল করে নেবো। কালকে আইতাছি ডিউটি, তাইলে সমস্যা নাই। পরে কেমনে টাকা ট্রান্সফার করা লাগে, কি করা লাগে ব্যবস্থা করতেছি, কোনো সমস্যা নেই।